হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন দিন। এই নতুন দিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। আজ সত্যিই একটা নতুন দিন। আজ আমাদের বাড়িতে মা মনসার রান্না পুজো। এখন সময় হয়ে গেছে প্রায় বিকাল 4টে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। রাতের রান্না একদম বিকাল থেকেই, কারণ অনেক কিছু রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। সব রকম আনাজ আমার শাশুড়ি মা আগেই কেটে রেখেছেন, নুন হলুদ মাখিয়ে সেগুলো ধুয়ে এবার ভাজতে হবে। চলুন দেখি কি কি রান্না করি। শুধু কুমড়োটা কাটা বাকি আছে, বাকি সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। এইভাবে কেটে কলা পাতায় রাখতে হয়। এই যে কেটে কলা পাতায় সব রাখা হয়ে গেছে। এবার এগুলোকে গামলার মধ্যে ধুয়ে নুন হলুদ মাখানো হবে। সাইডে আরও কলা পাতা আছে, ওইগুলো এই দিকটাতে পেতে দেওয়া হবে, বারান্দা পেতে দিয়ে ধুয়ে ধুয়ে রাখা হবে। এই যে মা সব কাটাকাটি করে নিচ্ছে। এই যে এই সাইডটায় কলা পাতা পেতে দেবো, তারপরে ধুয়ে ধুয়ে ওর মধ্যে রাখা হবে। 3টে উনুনে রান্না করব বলে বড় গ্যাস ওভেনটা আগেই জ্বালিয়ে নিয়েছি, এতে ভাত বসাবো। আর এই যে রেগুলারের যে ওভেনটায় রান্না করি সেটাতেও রান্না করব। এই কলা পাতার নিচে কুলো রাখা আছে, কুলোর ওপরে কলা পাতা রেখে ভাজাগুলো রাখা হয়। গ্যাসে ছেলের জন্য দুধ বসিয়েছি, কারণ রান্না শুরু হয়ে গেলে সেইটার টাইম আর পাবো না, তাই দুধটা আগে ফুটিয়ে নিচ্ছি। এই যে মাছ চলে এসেছে। আমাদের বাড়িতে মা মনসার রান্নাতে মাছের টক হয়, তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে টক হয়, কোনো মিষ্টি দেয়া না, নুন আর তেঁতুল। এই যে ঝুড়িতে করে মাছ আনা হয়ে গেছে। মাছটা ভেজে নেব, তাই কড়ার মধ্যে অনেকটা করে তেল দিয়ে দিয়েছি। এই যে বড় গ্যাসে ভাত বসিয়ে দিলাম। দুহারি ভাত হয়ে যাওয়ার পর তারপরে এতেও ভাজাভাজি করেছি। এই যে মাছের টক, না হলুদ দিতে আছে না কিছু, শেষকালে একটা কচু ফেলে দিতে হয়। মাছ টক যখন রেডি হয়ে যাবে, টকটা প্রায় রেডি হয়ে গেছে, তাই একটা কচু ফেলে দিয়েছি, একটাই কচু দিতে হয়। আমি এগুলো আগে জানতাম না, এখন একটু একটু করে সবই শিখে নিচ্ছি শাশুড়ি মায়ের কাছে। এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি। এখানে ডালে আমাদের ফোড়ন টোড়ন কিচ্ছু দিতে হয় না, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ, আর ডাল সেদ্ধ হয়ে গেলে যাতে চালটা দিয়ে দিলেই হয়ে যায়। সবই আন্দাজে, কোনো কিছুই চাকতে নেই। এই দেখুন এইভাবে ভাজাগুলো রাখতে হয়। আগে ওই কলা পাতার মধ্যে তুলতে হয়, তারপরে এই থালার মধ্যে তুলছি। থালার মধ্যে যেগুলো তোলা হয় সেগুলো আজ খেতে হয়, আর কলা পাতার মধ্যে যেগুলো তুলতে হয় সেগুলোতে হাত দিতে নেই। তাই প্রত্যেকটা আইটেমই একটু একটু করে সরিয়ে নেওয়া হচ্ছে। আগে কলা পাতায় তোলা হয়, তারপরে থালার মধ্যে তুলে রাখা হয়। এই যে মাছ টাছ হয়ে যাওয়ার পর সব রকম ভাজা ভাজছি বড় ওভেনে, খুব তাড়াতাড়ি কাজ মিটে যায়। পটল ভাজা করে নিচ্ছে এখানে। এই যে নারকেল ধুয়ে রেখেছি, এবার এটা প্রেসারে সিটি মেরে তারপরে ভাজা হবে। এই যে সব রকম ভাজা প্রায় হয়ে এসেছে, একটা কুলো ভর্তি হয়ে গেছে, দুটো কুলোতে মোটামুটি ধরে যায় প্রতিবারই। বেগুন ভাজা হচ্ছে এখানে। এই যে ভাজাগুলো সবই এই বড় ওভেনটাতে করেছিলাম, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কাজ মেটে বড় ওভেনে। এখানে ঝিঙে ভাজা হবে, এটা মোটা পাকা শশা যেটা হয়, বীজ হয়ে যায় মাঝে, সেই শশা। সব রেডি হয়ে গেছে। এই যে থালায় যেগুলো তোলা আছে সেগুলো রাতে খাওয়া হবে, তাই আগে আলাদা করে সরিয়ে নেওয়া হয়েছে। আর এইটা কালকে সকালের জন্য। কালকে আমাদের বাড়িতে রান্না করতে নেই, অরন্ধন, তাই আজকেই যা রান্না হয়েছে কালকে সারাদিন সেটাই খাওয়া হবে। এবার রাত্রিবেলা আর রান্না করতে নেই, কেউ বাইরে থেকেও খাবার আনায় বা আলু সেদ্ধ করেও খায়। এগুলো আজকে রাত্রিরে খাওয়া হবে, সব তুলে রাখা হয়েছে। ডাল, ভাজা, ভাত, মাছের টক, ওল, কী যে স্বাদ! এই স্বাদ কিন্তু সারা বছর করলেও হয় না, আজকের দিনে যে স্বাদটা লাগে, আপনি যদি আলাদাভাবে বানিয়ে খাবেন ভাবেন, এই রকম স্বাদ হবে না। আমার তো তাই মনে হয়, আন্দাজে সব নুন হলুদ দেওয়া, তাতেই মনে হয় কি ভালো। এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি, আমার শাশুড়ি মা, আমার 2 ছেলে, আমি ছেলেদেরকে খেতে দিচ্ছি, শাশুড়ি মাও খেয়ে নেবে, আমি একটু পরে খাবো। ওদেরকে আগে খাইয়ে দিয়ে, ছোটো ছেলে তো একদম অস্থির হয়ে যাচ্ছে এত রকম ভাজা দেখে।
ওকে অত ভাজা টাজা দেওয়া হয় না, কিন্তু ও এতটা ভাজা দেখে মনে হচ্ছে কখন সব নিয়ে নেব। রান্নাঘর থেকে সব এই দুয়ারে নিয়ে এসেছি। কি দিচ্ছে না তোকে? কি দিচ্ছে না? পটল ভাজাটা আমাকে দিচ্ছে না। আমার দিকে তাকিয়ে বল কি দিচ্ছে না? হ্যাঁ, একদম বিয়ে বাড়ি সাজানোর মতো সাজিয়েছে। তুই হেবি সুন্দর সাজিয়ে আমায় দিয়েছিস খেতে। কটা জিনিস চারটি চারটি করে শুধু ভাজা বাবা দেখা তো উপরে ঘেরার মধ্যে না কোথায় গাড়ির চাবিটা রেখেছি, গাড়ির চাবি একটু এনে দিত। তুমি এখান ডাইরেক্ট উপরে গেছো? এই যে উনুনটা এইভাবে সাজাতে হয়। উনুনে যেহেতু রান্না করা হয় না বেশি, তাই উনুনেরই হাল। এই যে এইভাবে উনুনকে সাজিয়ে সিঁদুর দিয়ে আলপনা দিয়ে, তারপরে এটা মনে হচ্ছে শাপলা, যাই হোক বলে, আমরা শালুক ফুল বলি, সেই সাজাতে হয়, মনসা ডাল দিতে হয়, আর সব রকম খাবার যা যা হয়েছিল তাই আগে সকালে ঠাকুরকে দিয়ে তারপরে সবাইকে দিতে হয়। সকালবেলা ঠাকুরকে দেওয়া হয়ে গেল, এরপরে সব বাড়ির লোক খাবে। এই যে উনুনটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, আমি যতটুকু পারি ততটুকু আর কি সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম। আর মা ওদিকে মনসা পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, তার জোগাড় করছিল, আর আমি এদিকে এই যে খাবার দাবার সবাইকে দেওয়া এগুলো করছিলাম। এই যে আজকে সন্ধেবেলা যেহেতু কাজ একদমই থাকে না, হালকা, রান্না বান্না নেই, বাইরে থেকে খাবার আনানো হয়েছিল, সেই জন্যে একটু বেরিয়ে পড়েছিলাম। তারকেশ্বরের একটা জায়গায় খুব ভালো বিশ্বকর্মা পুজো হয়, একদম গায়ে গায়ে সব ঠাকুর। ছেলের বায়নাতে বেরিয়েছি, তখন প্রায় রাত 8:30। এই যে যাচ্ছি, দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে চারিদিকে, বড় বাবার মন্দির। এই যে এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে, এই জায়গাটাতে সব রকম পুজো হয়, একদম জগদ্ধাত্রী পর্যন্ত হবে, তারপরে ওই প্যান্ডেলটা খুলবে। এই যেখানেও দুর্গা পুজোর গেট তৈরি হচ্ছে, এই গেটে যে পড়বে ওরে বাপরে, 20 মিনিট দাঁড়াতে হবে তাকে, তারও বেশি, এরকম কম না। এই যে আমরা নেমে পড়েছি, ঠাকুর দেখতে এসেছি, ঠাকুর দেখবো বলে। ছোট ছেলে, বড় ছেলে আর আমি, ওর বাবা। বাইরে বেরোলে এত গরম লাগে, হাঁটলেই মনে হয় যে খুব গরম লাগছে বাপরে, কিন্তু এখানটাতে নেমে নেমে সব ঠাকুরগুলো দেখবো বলেই আমি আর বড় ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। ওর বাবা ছোটোটাকে আর নামায়নি, কারণ ওকে কোলে নিতে হবে, বেশি হাঁটবে না। ওরা গাড়ি করে ওই দিকটাতে চলে যাবে, বেরোনোর দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা আবার ওখান থেকে বাড়ির দিকে যাব। এখানটাতে অনেক ঠাকুর আছে, দু সাইডে পুরো ঠাকুরে ভর্তি। আর এখানে সব জিনিসপত্র চারিদিকে দেখে শুরু হয়েছে ছোট ছেলের বায়না, কি নেব সেটাই ঠিক করতে পারছে না, সব জিনিস আঙুল দেখাচ্ছে, সব দাও। একবারে বিরক্ত করে ফেলছে, ওর বাবা বলছে যাও একে নিয়ে যাও, তারপরে যা দিলে হয় দাও, মুখে বিরক্ত করে ফেলছে একদম। আমরা যেহেতু ঠাকুরগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এসেছি, ওরা অনেকক্ষণ এখানটায় দাঁড়িয়ে আছে। এই যে একদম নেমেই শুধু নামিয়েছে, দেখুন একবার কেমন ছুট, সব নেবে এগুলো, সব যা যাচ্ছে সব নেবে। তারপরে ওই সাইডে একটা হাঁসের মতো কি ছিল, সেটা একটা নিয়েছিল। এই যে যেটা আঙুল দেখাচ্ছি, এটা এর ভেতরে আবার বাঁশি দেওয়া আছে, পিক পিক করে বাজে। এই একটা নেওয়া হলো, এইটা ব্যাস, এই একটা নেওয়া হয়ে গেল। তারপরে একবার দেখুন, একটা আবার হাঁস কিনেছে, যে এখানে মিউজিক বাজছে, একটু নাচানাচি করে নিল। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন।
আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।